রাজার বাড়ির অতীত খানায় রইলাম বড় কষ্ট করে। আয় রাজার বাড়ি অতীত খানায় রইলাম বড় কষ্ট করে। আরে নারীর হাতে কামের পাখা, নারীর হাতে কামের পাখা, মাথার উপর আপনি ঘুরে। রাজার বাড়ি অতীত খানায় রইলাম বড় কষ্ট করে। কোথাও নারায়ণ ভট্টাচার্য তিনি করেন পাকের কার্য। নারায়ণ ভট্টাচার্য তিনি করেন পাখের কার্য। আরে ক্রোধ মায়া মদমাৎসর্য, ক্রোধ মায়া মদমাৎসর্য বাটনা বাটার চাকরি করে। রাজার বাড়ি অতীত খানায় রইলাম বড় কষ্ট করে। একটি কথা বলতে চাই, যে আয়োজনটি ফকির খালেক সাইজি করেছেন, এটা ধন্যবাদ দিলে ওনাকে ছোট করা হবে। আয়োজনটার প্রতি শ্রদ্ধা জানাই। ছোট বাংলাদেশে এরকমই হওয়া উচিত ছিল, কিন্তু এরকমটা কি হয়েছে? আপনারা যারা গান শুনেন, এই পরিবেশটা কি কোথাও পাওয়া যায়? বাংলাদেশের অনেক অঞ্চলে দেখেছি। আমার প্রায় 40 বছরের তো উপরে হয়ে গেল গান গাওয়া। দেওয়ান সাহেবেরও হয়তো কিছু বেশি হতে পারে, না হলে সমান সমান হবে। সারা বাংলাদেশে ঘুরলাম, ইউরোপ আমেরিকায় ঘুরলাম, গান করলাম। বাউলটাকে জাতিসংঘ ইউনেস্কো স্থান দিয়েছে। বাংলার একটি গান, বাংলার একটি সম্পদ। আমরাই বাংলার যে ধারা, এই বাউল যদি বাদ দেন তাইলে লোকসঙ্গীতের কোঠা প্রায় শূন্যের কোঠায় চলে যাবে। এতে আত্মদর্শন আছে, মানবতাবাদ আছে। অন্য গান এরকম পাওয়া যায় না। কিন্তু এখন হইল কি, আউলিয়াদের মাজারে যাবেন, দুইটা রুক্ষ কথা বলে ফেলি, যদিও সাধু সঙ্গে এটা চলে না। ছোট বাজাও। আমরা কি দেখি, বিরাট বড় করে এক পীর সাহেবের নাম লেখছে, লেখা পরে লেখছে সুফি ও বাউল গানের আসর। ব্যানারটা দেখলে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন।
ভিতরের অবস্থান দেখলে থুতু দিতে ইচ্ছা করে। সত্যরা মিথ্যা বলেন? কি হয়েছে? কিছু নারী গান জানে না, গুরু নাই, মুর্শিদ নাই, উস্তাদ নাই, নাম দিছে বাউল শিল্পী। আপনাদের এই আয়োজনটাকে শ্রদ্ধা জানাই। আর যারা গান শুনতে আসছেন, যারা গান শুনতে আসছেন, আপনাদের প্রতি অনুরোধ রইল, বাউল গান যদি বাংলাদেশে না থাকে, আপনি বাঙালি এই পরিচয়টাই পৃথিবীর কোথাও আর দিতে পারবেন না। এই অস্তিত্বটা প্রায় ধ্বংসের পথে। কিছু কিছু মানুষের জন্য এখনো আছে। এটা এখনো যদি সজাগ না হয়, সরকার যদি দৃষ্টি না দেয়, সবচাইতে ক্ষতি হবে আমাদের এই দেশের। এরা তো কয়দিনের জন্য আইছে, বসন্তের কোকিল, যৌবন নাই, গারো নাই, চলে যাবে, কিন্তু একটা কালচার ধ্বংস হয়ে যাবে। একটু সতর্ক থাকা দরকার। আমার গানের কথা কি ছিল, এখন গানে যাই। রাজার বাড়ির অতীত খানায় রইলাম বড় কষ্ট করে, নারীর হাতে কামের পাখা, মাথার উপর আপনি ঘুরে। দয়াল বড় ঝামেলায় আছি গো। লোভনারায়ণ ভট্টাচার্য, তিনি করেন পাকের কার্য। এই লোভ যখন আইসা আমার উপস্থিত হয়, আমার চরিত্রটা হয়ে যায় ঠিক বিড়ালের মতো। আমি যা ইচ্ছা তাই করতে চাই। বিড়াল যেমন স্থান কাল পাত্র বোঝে না, খাবার দেখলেই সে মুখ দিবে। এই কারণে সাধক বলছেন, লোভনারায়ণ ভট্টাচার্য তিনি করেন পাকের কার্য। ক্রোধ, মায়া, মদ, মাৎসর্য, বাট না বাটার চাকরি করে। একটা রাগও আছে, এইটা যখন উপস্থিত হয় আমি ব্যাঘ্রের মতো, বাঘের মতো হয়ে যাই। এইটাও আমার নিয়ন্ত্রণে নাই। দয়াল, আমার ব্যবস্থা কি? খাবার পালা আসে যখন, ঘন্টা বাজে টন টন টন। খাইবার পালা আসে রে যখন, ঘন্টা বাজে টন টন টন। ব্যাকুল হইয়া উঠে যেমন, খাইলেও আমার পেটে না ভরে। রাজার বাড়ি অতীত খানায় রইলাম বড় কষ্ট করে। লেপতুষক আছে বটে, উপরে ছাড় ফুকায় হাটে। আরামে ঘরে গিয়ে শুই, লেপ আছে, তুষক আছে, আরামে ঘুমামো। কিন্তু ছাড় ফুকা যদি বিছানায় থাকে, সারা রাত্র কে আর ঘুমাবে বাবা? কামড়াইব না খালি? এনে ছাড় ফুকা বলছে কারে জানেন? কামকে। সাধক ছাড় ফুকা বলছে কামে রে। দয়াল, এটার লাগেও তো আমি বিহুতে উঠছি। আর এটার যন্ত্রণায় কি হয়েছে জানেন? এটা কেরমাট কাজে আটকেছি আমি। এটা আমি ছাড়া আর কেউ জানে না। আপনি তোরা তো গুরু মানুষ, আপনাকে তো আর আটকি নাই। আমরা তো আটকার মধ্যে পড়ছি। গান গায়ে বাড়িতে গেলাম, পকেটে হাত দেবো, এটা সাধারণ কথা বলতেছি। এটা একটা সাধারণ কথা, তত্ত্ব কথা না। গানে কত পাইছো? পাইছি 50,000। খরচ করছো কত? খরচ হয়েছে 20,000। 30,000 পকেট তুলে গেল, 1 টাকাও আমার পকেটে নাই। জিজ্ঞাসা করতেছে পুরস্কার যে পাইছিলা হেডি কি করছে? ভাই, এটা কামের অত্যাচার। দয়াল, আমার এইটাতে একটু বাঁচায় দাও, আমার আর ভাল লাগে না। লেপটু সব আছে বটে, উপরে চার ফুকায় হাতে।
শুইলে নের নিকটে আমার শুইলে নের নিকটে মাছি মশায় মূল্য ধরে রাজার বাড়ি অতীত খানায় রইলাম বড় কষ্ট করে রাজার বাড়ি অতীত খানায় রইলাম বড় কষ্ট করে জালালে কয় এই অসুখে নিদ্রা যাবে কেমন লোকে জালালে কয় এই অসুখে নিদ্রা যাবে কেমন লোকে রাগের পাশান বাঁধবে বুকে গো রাগের পাশান বাঁধবে বুকে মোরা রাগে যদি মরে রাজার বাড়ি অতীত খানায় রইলাম বড় কষ্ট করে নারীর হাতে কাবের পাখা মাথার উপর আপনি ঘুরে রাজার বাড়ি অতীত খানায় রইলাম বড় কষ্ট করে রাজার বাড়ি অতীত খানায়